আপনি যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে ভুলেও এই কাজগুলো করবেন না। আজকে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের পরিপূরক। তো অবশ্যই স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবেন, কেয়ার করবেন, ভালোবাসবেন, যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আপনি যখন একটা নতুন সম্পর্কে ঢুকবেন, যখন স্বামী স্ত্রী একটা নতুন দাম্পত্য জীবন শুরু করবেন, সংসার শুরু করবেন, সেই সংসারে আপনি আপনার বউয়ের কেয়ার করবেন, আপনার বউ আপনার কেয়ার করবে, ভালোবাসবেন, যত্ন করবেন। এবং সেখানে শুধু ভালোবাসার যত্ন থাকবে এমনটা কিন্তু না, সেখানে রাগ অভিমান সব কিছুই থাকবে। এই যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান ঝগড়া ভালোবাসা কেয়ার সমস্ত কিছু আপনাদের নিজেদের ভিতরে রাখবেন, চার দেওয়ালের মধ্যে রাখবেন, কখনো বাইরে প্রকাশ করবেন না। আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। মনে করেন আপনার স্বামী অনেক আপনাকে ভালোবাসে, কেয়ার করে, যত্ন করে। আপনি কারোর সাথে শেয়ার করলেন, আপনার বান্ধবীর সাথে। মনে করেন তার স্বামী তাকে ভালোবাসে না, কেয়ার করে না, যত্ন করে না, তখন কিন্তু সে মনে মনে অবশ্যই হিংসা করবে। আপনার সংসারের প্রতি কিন্তু একটু কুনজর চলেই আসবে, এটা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় হলো, মনে করেন আপনার স্বামীর সাথে হঠাৎ করে আপনার ঝগড়া হলো, আপনার স্বামী আপনাকে 5টা কটু কথা শোনালো, আপনার খারাপ লাগলো, কষ্ট লাগলো, বাট এই কথাগুলো আপনি আপনার পরিবারের কারোর সাথে শেয়ার করলেন, তখন কিন্তু তাদের কাছ থেকে ভালো সাজেশন পাওয়ার আশায় কিন্তু আপনি খারাপ সাজেশন পাবেন। মনে করেন এই কথাগুলো আপনি আপনার বাপের বাড়ি মায়ের সাথে কিংবা বোনের সাথে শেয়ার করলেন, তারা হয়তো ভাববে যে আমার মেয়েটা আমার জামাইয়ের কাছে ভালো নেই, তা মেয়েকে মনে হয় জ্বালা দেয় বা কষ্ট দেয়। এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ মায়েরা খারাপ কিছু ভাববে, এটাই স্বাভাবিক, কারণ মেয়েরা কষ্ট থাকলে মায়েদের খারাপ লাগে। তাই কখনোই নিজেদের স্বামী স্ত্রীদের কথা ভালো মন্দ কখনোই মা বাবার কাছে শেয়ার করা উচিত না। ভালো হলে ভালোটাই শেয়ার করবেন, কিন্তু কখনো রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, আপনাকে 2টা কটু কথা শুনেছে, এগুলো কখনোই পরিবারের কারোর সাথে শেয়ার করবেন না। কারণ হয়তো তারা কষ্ট পাবে, কষ্ট থেকে আপনাকে কয়েকটা কুপরামর্শ দেবে, যেখান থেকে আপনি আরও রাগৃত হয়ে যাবেন। তার চেয়ে শেয়ার না করাই ভালো। তারপর দ্বিতীয় হয়েছে, আপনি আপনার বান্ধবী কিংবা পাড়াপড়ি বেশি কারোর সাথেই শেয়ার করবেন না, কারণ আপনি আপনার জামাইয়ের জন্য কিন্তু রাগ করে তার জন্য ভাত রান্না করছেন, ভালো ভালো রান্না করছেন, আবার বেড়েও খাওয়াচ্ছেন, সংসারটা গুছিয়ে রাখছেন। দেখবেন এক সময় আপনাদের এই যে রাগ অভিমান সব কিছুই ভুলে যাবেন। কিন্তু আপনি যে প্রতিবেশীর সাথে শেয়ার করছেন, তারা কিন্তু অবশ্যই কথাগুলো মনে রাখবেন। আপনাদের সাথে যখন প্রতিবেশীর সাথে কোনো মনোমালিন্য হবে, তখন কিন্তু এই কথাগুলো অবশ্যই শুনিয়ে দেবে। তাই ভুলেও এই কাজটি কোনো বোনেরা করবেন না, এতে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব হয়, বিচ্ছেদ হয়, অনেক সম্পর্ক ভেঙে যায় আমাদের বর্তমান সমাজে। তাই এসব কাজগুলো থেকে অনেক দূরে থাকবেন। আপনারা যদি এই কাজগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার